তো মার ছেলে, তাই না? তুমি তো বলতে পারো না, ব্যবহার যে খারাপ না। কেমন আছি। না, একবারে খারাপ খারাপ না, বলা যাবে না ওইটা। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে সকাল সকাল চলে আসলাম। মা হচ্ছে বাড়িতে নাই, মা একটু ওই বাইরে গেল। আমাদের ধান পাইছে তো এবার, সে ধানগুলো ভাগাইতে নিয়ে গেল, মানে অটোওয়ালা নিয়ে গেছে, সাথে আর কি মা গেল। বলতেছে যদি আবার কেউ কিছু করে, মানে একটু দেখাশোনা করতে গেল আর কি, সঙ্গে গেল। তো সকাল সকাল হচ্ছে আজকে মা এই সব কাজ কাম করছে, কারণ আমি করতে পারি না রাইয়ানের জন্য। অনেকে বলতে পারেন যে আপনি থাকা সত্ত্বেও কেন আপনার শাশুড়ি কাজ করলো। সত্যি কথা বলতে আমি রাতের বেলায় সব কিছু করে রাখি, সকালে শুধু ফ্রেশ হয়ে নাস্তা গুছাই নেই। আজকে রাতে পারি নাই, রায়ান একটু ঝামেলা করছে। রায়ানকে নিয়ে আমি বিছানায় শুয়ে পড়ছিলাম, জানেনই তো কী পরিমাণে শীত পড়ছে। তো আজকে মা হচ্ছে সকালবেলা সব কাজ কাম করলো, আমি বলতেছি থাক আমি করবো নি, মা বলতেছে দরকার নাই, আর তুমি রায়ানকে নিয়ে থাকো, আমি করি। বেশি কিছু নাই তো, অল্প কিছু। তো এটাই আর কি, ভালো লাগলো যে শাশুড়ি বউ এমন ভালোবাসা অটুট থাকুক সারা জীবন। আসলে মা কাজ করে, আমি রায়ান হওয়ার পর থেকে মা এই সব কাজ কাম করে, আমি বেশিটা করতে পারি না রায়ানের জন্য, এটা আমি বলবো, এটা মিথ্যা কথা না। তবে আমি যখন ফ্রি থাকি আমি করি, মাকে বেশি করতে দেই না। তারপরও হচ্ছে মা আসে বলে যে বসে থেকে ভাল লাগে না, মা বলে বসে থেকে আমি আরও অসুস্থ বেশি হয়ে যাই। ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তার রেস্টে থাকতে বলে, বলে যে ডাক্তার রেস্টে থাকতে কইলে কী হবো, আমি যে রেস্টে থাকলে আরও অসুস্থ বেশি হয়ে যাই, এই হচ্ছে অবস্থা। তো আজকে মা সবই করলো, উঠান ঝাড়ু দিল, থালবাটি মাজলো, ভাত বসাই দিছে, আমাকে বলতেছে তুমি দেখিও রাতের তরকারি আছে গরম করে খাইয়া নিও, আমি আসলে পরে আমি খাবো নি। আসলে বউ শাশুড়ির ভালোবাসা এমনই থাকা দরকার। আবার অনেকে হচ্ছে যে আমাদের এরকম মিল দেখে অনেকের হিংসা হয়, অনেকে হচ্ছে ঝগড়া লাগাই দিতে চায়, এই রকম আর কি। আবার যদি দেখে শাশুড়ি বউয়ের মিল নাই, তাও আবার খুশি হয় যে ওই যে ইয়ে হয়ে গেছে। তো যাই হোক, যে যাই করুক না কেন, আমরা আমাদের মধ্যে থেকে ভালো আছি। সবাই দোয়া করবেন, আমরা আগের থেকে অনেক ভালো আছি, সুস্থ আছি, মানে খুবই ভালো আছি, কি বলবো, এটাই আলহামদুলিল্লাহ। আসলে মারও কেউ নাই, আমারও কেউ নাই এখানে, বলতে গেলে আমার বলতে গেলে এখানে কেউই নেই। আপন বলতে কেউ আছে? যদি মনে করি যে তারা আপন, তারা আপন, আর যদি মনে করি পর, তাহলে পর। এটা মনে করা যাবে না, কখনোই না, তাহলে সংসার ভালো হবে না, এটাই বাস্তব। কারণ আমি এখন একটু হলেও বুঝি, তাই না? আবার হচ্ছে অনেকে বলতে পারে যে এ কেমন কথা, কেউ বিশ্বাস না করলে মাকে এসে জিজ্ঞাসা করবেন আমি মার সাথে কেমন করি, কেমন ব্যবহার করি। মা নিজেই বলবে, হয়তো বলবেন যে মাকে নিয়ে আসি নাই, আমি ক্যামেরার সামনে একা একাই বলতেছি, তা না। মাকে অনেকে এসে জিজ্ঞাসা করে যে নাজমিন কেমন, মা বলে যে ভালো আছে, সব দিক দিয়ে ভালো আছে। হয়তো আমি বলতেছি এটা না, মার মুখ থেকেই শুনবেন। যদি কারো মানে মাইন্ডে আসে, মাকে হচ্ছে আমার সামনে না, অন্য এক পাশে নিয়ে যায় বলবেন আমার ব্যাপারে যে আমি কেমন, মার সাথে আমি কেমন ব্যবহার করি, মাকে আমি ঠিকমতো খাইতে দিই না কি করি, সেটা মাই বলবে। তুমি আবার কই থেকে আসলা? ঠান্ডা লাগতেছে, রোদে দাঁড়াইছিলাম একটু। ঠান্ডা লাগে? ঠান্ডা মানে প্রচন্ড ঠান্ডা আজকে। হ্যাঁ। তোমার তো ঠান্ডা লাগে না, আমার তো ঠান্ডাতে অবস্থা খারাপ। ও, আসলে আমার ঠান্ডা লাগে না, আমার ঠান্ডা লাগে খালি পায়ে। আমার শরীরে ঠান্ডা বেশি লাগে। আচ্ছা রায়ান বাবা, তুমি বলো তো যে আমি মার সাথে কেমন ব্যবহার করি? ব্যবহার ভালোই, খারাপ খারাপ না তো। না হয়তো কইতে পারবা যে হচ্ছে
আমি তোমাদের ফাঁকে থুইয়া বলতেছি যে না আমি ভালো ব্যবহার করি সেটা না, কিন্তু তুমি তো মার ছেলে তাই না, তুমি তো বলতে পারো না ব্যবহার যে খারাপ না। কেমন আছি। না একবারে দেখ খারাপ খারাপ না, বলা যাবে না ওইটা। হুম, না খারাপ না। মার মুখ থেকেও শোনা যাবে যে আমি কেমন করি তাই না। হ্যাঁ হ্যাঁ, না খারাপ না, মাও তো খারাপ করে না তোমার কথা। সেইটাই। কে কিছে না এমনি কইলাম যে আমরা বউ শাশুড়ি কেমন আর কি। বউ শাশুড়ি ভালো। অনেক অনেকেই আছে না যে এখন আমরা বউ শাশুড়ির মিল আছে, অনেকেই হচ্ছে ঝগড়া লাগাই দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু পারে না। মাও ঠিক আছে, আমিও ঠিক আছি, এই জন্য আর কি পারে না, ঠিক এটাই থাকলে কইলাম। ঠিক হ্যাঁ, থাকলে যদি নিজের থেকে আমরা ভালো থাকি তাহলে আলহামদুলিল্লাহ ভালো আছি, আর যদি নিজের থেকে মনে মনে কই যে না রে আসলে মনে হয় এটা করতেছে, কিন্তু ওটা না, ওটা ভুল, ওটা যদি ভাবতে যায় তাহলে কিন্তু সংসারে অশান্তি লাগেই থাকবো সবসময়, তাই না। তা তো ঠিক আছে। মা ধান ভাঙ্গাবার গেছিলে, নিয়ে আসলে? হ্যাঁ, হঠাৎ করে ধান নিয়ে গেছি, হঠাৎ করে নিয়ে আসলাম। আমার 20 বেতাল আমার শান্ত টানবার খাই না, অটোওয়ালাই টানছে, আমি খালি করে ঘুরে করো, খালি আস্তে আস্তে টানছি। ও ভালো হয়েছে, চাউল ভালো হয়েছে না? কি সুন্দর চাউল হয়েছে, এক এক চাউল হারে গোটাল গোটাল চাউল হয়েছে। মা হঠাৎ করে যাওয়ার একটাই উদ্দেশ্য, মার গাড়ি তুটলে নাকি ভালো লাগে, বাতাস লাগে, ওটা দেহে ভালো লাগে না। বাতাস লাগে না, আরাম লাগে। কি খাইলে? ও বাসি উঠি আসিল না, হ্যাঁ বেড উঠি আসিল না, তাই খাইলাম। নষ্ট হওয়ার কি দরকার। হ্যাঁ, আমরা হচ্ছে শাশুড়ি বউ এমন যে আমি যদি বেশি খাই বা বেশি পড়ি, মা কখনো বলবে না যে এত খাইলে কেন, এইটা নিলে কেন, এটা তো তোমার আছে। বা মা যদি বেশি খায় কিংবা বেশি পড়ে, বেশি টাকা পয়সা নাড়ে, ওইগুলো কখনোই বলি না। এই জন্যই আর কি আমরা ভালো আছি। অনেকেই হচ্ছে এই বউ শাশুড়িকে হচ্ছে মানে শাশুড়ি বউকে আর কি মানে এটা ওটা ইয়া করে দেয়, যখন মনে করেন যে রান্না করা শেষে ভাত তরকারি দেয়, তো আমাদের এরকম নয়, এটা সত্যি কথা। ধান সিদ্ধ করতেছে, হাঁটতে হাঁটতে একটু আমাদের বাড়ির পিছন পাশে চলে আসলাম, ওই যে নদীর ধারে, ওই যে নদী দেখা যাইতেছে ওদিকে, তো আমি তো আর ওদিকে যাইতে পারবো না। তো আমাদের শাশুড়ি বউয়ের কথা সবাই শুনলেন, আর মাকে হয়তো মানে বলি নাই কেন যে মা আসলে মার সাথে আমি কেমন করি, মাকে হয়তো আপনারা বলতে পারতেন যে আমি মনে হয় মাকে শিখাই দিয়েছি, তবে না, মা আরও বলে যে আমি মাকে না বাইরে দিলে মার খায়া পেট ভরে না, যেটা সত্যি কথা। তো আমি বলি তোমার যেটা মন চায় তুমি খাও, পরে হচ্ছে খায়। তার ছেলেও বলে তোমার যেটা ভাল লাগে তুমি খাইবা, আমাকে বলবা যে আমার এটা খাইতে ইচ্ছা করছে, যখন যেটাই বলুক না কেন চেষ্টা করে, অনেকটাই চেষ্টা করে। আমিও যদি বলি যে আমার এটা খাওয়ার ইচ্ছে করছে, তো আমাকেও হচ্ছে খাওয়ায়, এটা মিথ্যা কথা না, সত্যি কথাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি আমার শাশুড়ির সাথে যেমন করব, আমারও তো ছেলে হয়েছে তাই না, আমার ছেলের বউ এসে আমার সাথে ওইরকমই করবে, আমি এটাই জানি, যেটা সত্যি কথা। তো রাইয়ান ঘুম থেকে উঠছে, তো রাইয়ানের মনটা ভীষণ খারাপ, ঘুম থেকে উঠে বাবাকে দেখতে পায় নাই, ওর বাবা কই জানি গেছে, বিকেল হয়েছে তো হাঁটতে গেছে মনে হয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন, আমরা যেমন আছি এমনই যেন থাকতে পারি, শাশুড়ি বউ মিলে, সবাই মিলে, পরিবার মিলে যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি, এতটুকুই কামনা করি। তো যারা যারা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিয়েন, আর যারা যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।